এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার প্রতিবেদনের মূল বিষয়টা হচ্ছে যে জুলাই 2026 মাসের সাম্মানিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে না ঢুকবে সে বিষয়ে আমি আলোচনা করব। কারণ হচ্ছে যে এত বেশি ফোন আসছে শিক্ষক শিক্ষিকাদের, আমি বারবার বলা সত্ত্বেও এটা বন্ধ করা যাচ্ছে না। হয়তো খুব চরম ব্যস্ততার মধ্যে থাকার অবস্থায় কেউ ফোন করে বসছেন, কি গাড়িতে কোথাও বিশেষ কাজে যাচ্ছি সে মতো অবস্থায় কেউ ফোন করে বসছেন। এই নিয়ে দু তিনজন শিক্ষক এবং শিক্ষিকার, দুজন শিক্ষক এবং দু তিনজন শিক্ষিকার সঙ্গে আমার হয়তো খানিকটা বাকবিতণ্ডা হয়েও গেছে। কারণ গুরুত্বপূর্ণ সময়ে অহেতুক একটা বিষয় নিয়ে বারবার ফোন করাটা সবসময় মানসিকতা ঠিক না থাকার জন্য হয়তো একটু টকছক হয়ে গেছে। আমি ফোনে যাদের সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছি বিশেষ একটা মুহূর্তে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। তবে আমি আবারও অনুরোধ করছি যে আমি সাম্মানিকের বিষয়ে দীর্ঘদিন থেকে প্রতিবেদন আপলোড করে থাকি। সকলকে অনুরোধ করেছি যে এই বিষয় নিয়ে বারবার ফোন না করার জন্য। তার সত্ত্বেও সেটা বন্ধ হচ্ছে না। দেখুন, সকলেরই কিছু না কিছু কাজ থাকে, তো গুরুত্বপূর্ণ সময়ে ফোন করলে সেই সমস্যাটা তৈরি হয়। যাক, ওটা আমি নিয়ে আর বেশি আলোচনা করছি না। এখন সাম্মানিকের বিষয়টা কোন জায়গায় আছে সেটা জানা দরকার। একটা সিস্টেমের যেহেতু পরিবর্তন হচ্ছে, তাই সাম্মানিকটা এই মাসে ঢুকতে দেরি হচ্ছে, এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তার সত্ত্বেও বারবার ফোন করাটা কখনোই একটা শিক্ষকের শিক্ষকসুলভ আচরণ হতে পারে না। এখন দেখবেন বাঁকুড়া জেলার সাম্মানিক ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, গ্রুপে আমি দেখছিলাম। তো আমি আগেই বলেছি যে সমস্ত জেলায় জেলা শিক্ষা সেল অর্থাৎ এসএসকেএমএসকে শিক্ষা সেল থেকে পেপারস রেডি করে ট্রেজারিতে দিতে পারবে এবং ট্রেজারি যত তাড়াতাড়ি এগুলো ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে পারবে, সেই জেলায় তত তাড়াতাড়ি সাম্মানিকটা হবে। সেক্ষেত্রে বাঁকুড়া জেলা এগিয়ে আছে, তারা করতে পেরেছে। আমি গতকাল বীরভূম জেলার ক্ষেত্রে খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, বীরভূম জেলাও কাজ প্রায় শেষের দিকে। আশা করছি আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সাম্মানিক ক্রেডিট হয়ে যাবে। আমি বীরভূম জেলার ক্ষেত্রে বলছি। অন্য জেলার ক্ষেত্রে যেটুকু খবর পেয়েছি তাতে করে কিছুটা হলেও নদিয়া জেলার কিছুটা পেছিয়ে আছে। 24 পরগনা, মেদিনীপুর, কম বেশি সব জেলারই খবর মোটামুটিভাবে যেটুকু পাচ্ছি তাতে সাম্মানিকটা ঢুকতে হয়তো একটু দেরি হবে। ইতিমধ্যে যদি আগস্টের সাম্মানিকটা জেলায় ক্রেডিট হয়ে যায়, জেলায় ঢুকে যায়, রাজ্য থেকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কোনো জেলায় দেখা যাবে 2 মাসের সাম্মানিক একসঙ্গে ঢুকছে। তাই এই নিয়ে অহেতুক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিড়ম্বনা না থাকাই ভালো। গ্রুপগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন রকম কাদা ছড়াছড়ি, কটু কথা লেখালেখি চলছে, সেগুলো না করলেই ভালো হয়। কারণ একটা সিস্টেমের যেহেতু পরিবর্তন হচ্ছে, এটুকু মেনে নিতেই হবে। তাছাড়া অনেকেই আবার দেখছি নেতৃত্বর দিকে আঙুল তুলছেন, যারা কোনো কাজে লাগেন না। এটাও ঠিক নয়, কারণ এই সাম্মানিক ঢোকার বিষয়ে এই মুহূর্তে নেতৃত্বের কোনো কিছু করার নেই, এটা আপনাদের বোঝা উচিত। আরেকটা বিষয় আমি না বললেই নয়, আপনারা দেখবেন সাম্মানিক বৃদ্ধির জিও নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং সেই নিয়ে পার্শ্ব শিক্ষকদের একজন নেতা বারবার অন্যান্য সেক্টরদের একই ফাইলে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন রকমের মন্তব্য করছেন, যেটা কাঙ্ক্ষিত নয়। আমি তার জবাবও আমার ভিডিও বার্তার মাধ্যমে দিয়েছি। কিন্তু একটা বিষয় ভালো লাগছে না বা মেনে নেওয়া যাচ্ছে না, যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে গ্রুপগুলোতে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এটাও ঠিক নয়, কখনো এটা কাম্য নয়।
কারণ এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা যেমন বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, ঠিক তেমনি পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত। তার সঙ্গে আরও আছে আইসিটি, কম্পিউটার, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, সকলেই কিন্তু বঞ্চনার শেষ সীমায় পৌঁছে গেছে। তাই এই নিয়ে গ্রুপগুলোতে কাদা ছোড়াছুড়ি বা পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে এসএসকে এমএসকে শিক্ষকরা বলুক, বা এসএসকে এমএসকে শিক্ষকদের বিরুদ্ধে পার্শ্ব শিক্ষকরা বলুক, এটা চাইছি না, কারণ আমরা সকলেই বঞ্চিত। তবে পার্শ্ব শিক্ষকদের দু একজন শিক্ষক বা শিক্ষিকা তারা মনে করছে নিজেদেরকে অনেক বড়, তো সেটা তাদের ভুল ধারণা। কারণ পার্শ্ব শিক্ষকদের জন্ম হয় 2004 সালে, এর আগে ভিডিওতে আমি বলেছি। তো 2004 সাল থেকে এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা কখনোই এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের থেকে বেশি সাম্মানিক পায়নি, বরং 2018 সাল পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের চেয়ে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক বেশি ছিল। তো সেটা যুক্তি এবং তথ্য দিয়ে বললে ভালো হয়। এই নিয়ে কোনো কাদা ছোড়াছুড়ি বা কটু কথা বলা ঠিক নয়। আমি বিশেষ করে যেহেতু আমি এসএসকে এমএসকে সংগঠনের সঙ্গে যুক্ত, তাই এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, আপনারা এই কাদা ছোড়াছুড়ি বা কটূক্তি করাটা বন্ধ করুন। যুক্তি তথ্য দিয়ে যেটুকু ভদ্র ভাষায় আলোচনা করা দরকার, ভদ্র ভাষায় জবাব দেওয়া দরকার, সেটুকু দেবেন। পার্শ্ব শিক্ষকদেরও অনুরোধ করব, আপনাদের মধ্যে খুব সামান্য দু চারজন শিক্ষক দেখছি অনেক বেশি জানতা হয়ে গেছেন, অনেক বেশি বুদ্ধিমান। তারা অন্যান্য সেক্টরের, সমগ্র শিক্ষার অন্যান্য সেক্টরের কর্মীদের খুব তাচ্ছিল্যের সঙ্গে দেখেন। একটা কথা মনে রাখবেন, কারোর দিকে আঙুল তুলে 4টে আঙুল নিজের দিকে থাকে। তাই অপরের দিকে আঙুল না তুলে আগে নিজের দিকটা ভাবুন। আর যে নেতৃত্বরা পার্শ্ব শিক্ষকদের যে নেতৃত্ব মনে করছেন যে তিনি এই সরকারের বিরাট কেউকেটা, তাহলে তিনি কেন অপরের দিকে দোষ না দিয়ে নিজের ক্যাডিটে তার ব্যক্তিগতভাবে তার পার্সোনাল সেক্টর পার্শ্ব শিক্ষকদের জিওটা বের করে নিতে পারছেন না? পারবেন না, কারণ এটা আইনের প্রোটোকলে আটকে যাবে। সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি হবে এবং জিও খুব শীঘ্রই হতে চলেছে। আপনারা দেখবেন সামনে ক্যাবিনেট মিটিংয়ে সেটা পাস হওয়ার পরেই জিও হবে এবং সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের একসঙ্গে সাম্মানিক বৃদ্ধির অর্ডার জিও বের হবে এবং সেটা কার্যকরী হবে আগস্ট থেকেই। আগস্ট মাসের সাম্মানিকের সঙ্গে না ঢুকলেও পরবর্তী পর্যায়ে এরিয়ার হিসাবে সেটা সকলেই পাবে। সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আরেকবার করজোড়ে অনুরোধ করছি, আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। আরেকটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্বদের মধ্যে একটা আবার প্রতিযোগিতা শুরু হয়েছে। যেহেতু বিগত 15 বছর শিক্ষামন্ত্রী সংগঠনের কারোর সঙ্গে দেখা করেননি, কিন্তু বর্তমান সরকার, যে নতুন সরকার এসছে, তার শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই 3 বার দেখা করেছেন আমাদের সংগঠনের সঙ্গে। এই সুযোগটা নিয়ে অনেকেই কম্পিটিশনে নেমে পড়ছেন। আমি বলবো সকলে ঐক্যবদ্ধভাবে দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা মধ্য দিয়ে শুধু সাম্মানিক বৃদ্ধিটা তো হচ্ছেই, বাকি যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ দাবি, বিশেষ করে পেনশন, স্কুলগুলোকে বাঁচানো, এগুলো আদায় করার জন্য আমার মনে হয় বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা দল উপদলে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না করার চেয়ে সমস্ত সংগঠন নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন, তাতে আরও সুফল হবে বলেই আমি মনে করছি। সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।